আজকের আমি এই ভিডিওতে একটা ডাবল কাটুরি ব্লাউজ যার পেছনে হুক আছে এবং এটা একটা ডিপ নেক ব্লাউজ। এই ব্লাউজটা আজকে আমি কাটিং করবো। এই লাইনিংটা আমি নিয়েছি, এটা একটা 90 সেন্টিমিটার রুবিয়া লাইনিং, যেটা ধোবার কোনো দরকার নেই, এটা ডাইরেক্ট কাটিং করতে পারবে। তো সবসময় একটু ভালো কোয়ালিটির লাইনিং নিয়ে কাজ করার চেষ্টা করবে, এতে কাজের যে গুণমান সেটা খুবই ভালো হয়। তো শুরু করা যাক, চলো কাটিংটা। সর্বপ্রথমে আমি লাইনিংটাকে ডবল ফোল্ড করলাম, করে এর ওপেন দিকটা ডবল ফোল্ড করে সেটাকে আমি আমার সামনের দিকে রাখলাম। আর এবার এই লাইনিংটাকে সোজা করতে হবে। এর জন্য এর এখানে দেখো, এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। এটা হচ্ছে কাটিং পরে করে নেবো, এটা কাপড়টাকে সোজা করার জন্য। আর এর পাড়ের দিকেও একটা স্ট্রেট লাইন ড্র করবো, পাড়টাকে দুটোকে সোজা করার জন্য। এইটার পেছনে হুক হবে, এর জন্য এইটার যে ব্যাক পার্ট সেটা সবসময় ওপেন দিকে করতে হবে, এতে কাপড় তোমার ওয়েস্ট কম হবে। এবার আমি পেছনে হুক করার জন্য এর এক্সট্রা যে সেলাই মার্জিন, তার জন্য আমি এখানে 1.25 ইঞ্চি মতো এখানে মার্ক করছি, করে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। এটা হচ্ছে হুকের জন্য আমি 0.25 ইঞ্চ বা 1.25 ইঞ্চির মধ্যে এখানে মার্ক করে রাখলাম। লাইনটাকে এক্সটেন্ড করব। তো এই হচ্ছে আমার মার্কিংটা, আমি সেলাই মার্জিন নিয়ে নিলাম 2.25 ইঞ্চি। এবার দেখো, এখানে ওয়েস্ট আর এখানে শোল্ডার হবে। সবসময় ওয়েস্ট হচ্ছে তোমার এখানে হওয়া উচিত, আর শোল্ডার তার অপোজিট সাইডে হওয়া উচিত। কারণ হচ্ছে এতে কাপড়ের ওয়েস্ট কম হয়। তো লেন্থটা নিচ্ছি, লেন্থ হচ্ছে 13 + 1 14 ইঞ্চি। এটা একটা 26 সাইজ ব্লাউজ, এর জন্য এর লেন্থ 13 ইঞ্চি নিয়েছি, সেটা 1 ইঞ্চি অ্যাড করি সেলাই মার্জিনের জন্য। এবার পুটে নেবো হচ্ছে 5 ইঞ্চি, আর চেস্ট লেন্থ বা আমল লেন্থে নেবো হচ্ছে 5.5 ইঞ্চি। এবার এখানে একটা লাইন ড্র করব, করে এই যে 5 ইঞ্চিটা এখানে সেটা হাফ ইঞ্চি বেশি 5.5 ইঞ্চি নেব, নিয়ে পুট বা শোল্ডার থেকে এখানে একটা চেস্ট লেন্থে একটা স্ট্রেট লাইন ড্র করব, যেটা একটু তির্যক হবে লাইনটা। এবার এখানে আমি নেবো 1/4 চেস্ট 8.5 ইঞ্চি, যেটা 34 সাইজ চেস্ট, তাকে 4 দেওয়া হবে 8.5 ইঞ্চি। সেই 8.5 ইঞ্চি আমি কোমরে নেব, নিয়ে এখানেও 8.5 ইঞ্চি মার্ক করে এখানে চেস্ট থেকে কোমরের দিকে একটা স্ট্রেট লাইন ড্র করব। এবার এখানে একটা 1 ইঞ্চি মার্ক করব। সবসময় আমলে এই 1 ইঞ্চি গ্যাপ দেওয়া উচিত। এবার এই চেস্ট লেন্থটাকে হাফ করে এখান থেকে আমি এইভাবে গোলাকার শেপ দেবো, চেস্টে গিয়ে মিলিয়ে দেবো। এবার একবার আমি আমলটা মেজারমেন্ট করে নেবো, দেখে নেবো এটা ঠিক আছে। এবার এখানে হাফ ইঞ্চির একটা শেপ দেবো, চেস্ট থেকে কোমরে একটা হাফ ইঞ্চির শেপ দেবো। এবার নেব হচ্ছে আমি 1/4 ওয়েস্ট। এটা কিন্তু আমার পরে কাজে লাগবে। ওই ওয়েস্টটা নিলাম, মার্ক করলাম। এবার এখানে 3 ইঞ্চি নেব ডার্টের জন্য, 4 ইঞ্চি লম্বা ডার্ট দেব। 3 ইঞ্চিটা পেলাম আমি হচ্ছে ছাতি থেকে 12 দিয়ে ভাগ করে 0.25 যোগ করলে। আর এই যে গ্যাপ, কোমরে মাপ নেওয়ার পর এই যে শেপ দেওয়ার পর যে গ্যাপটা, এই গ্যাপটি হচ্ছে আমার কোমরের ডার্ট হবে। এটা 1 ইঞ্চির মতো হয়েছে। এবার এখানে আমি ভি শেপ এইভাবে দেব, 4 ইঞ্চি যে মার্ক করেছিলাম লম্বায়। এবার হচ্ছে আমি নেক নেব হচ্ছে চওড়া 2 ইঞ্চি। এটা একটা ডিপ নেক হবে, এই যে 2 ইঞ্চি চওড়া নিলাম নেক। 9.5 ইঞ্চি নেব লেন্থে নেক লেন্থ। এখানে একটা 2 ইঞ্চির একটা স্কোয়ার করব। তো এই আমার স্কোয়ার হয়ে গেল। এবার হচ্ছে আমি নেকের একটা শেপ দেব, এইভাবে ধরে, এইভাবে ধরে একটু এইভাবে একটা শেপ দিলাম। এই শেপটা তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো। এবার 1.5 ইঞ্চির এক্সট্রা মার্জিন করলাম। এই এক্সট্রা কিন্তু অবশ্যই 1.5 থেকে 2 ইঞ্চি মার্ক করে রাখবে। তো এই হচ্ছে আমার ব্যাক পার্টের মার্কিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটাকে কাটিং করব। সবসময় কাটিং শুরু করব হচ্ছে রাইট সাইড দিয়ে। দেখো, আমি এটা রাইট সাইডে কাটিং শুরু করছি।
এতে তোমার কাটিং এর ফিনিশিংটা ভালো হবে। অনেকে ভুল করে লেফট সাইড দিয়ে করে, সবসময় দেখো রাইট সাইড দিয়ে করলে কিন্তু এর কাটিংটা ভালো হয়। এবার দেখো, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে, যেহেতু এটা ডিপ নেক, এই জন্য গলায় আমি 2 সুতো মতো আমি ডাউন করে আমি শোল্ডারের মধ্যে মিলিয়ে নিলাম, দিয়ে এটাকে কাটিং করে দিচ্ছি। এই 2 সুতো ডাউন করাটা কিন্তু নেকের খুবই ইম্পর্টেন্ট ডিপ নেকের ক্ষেত্রে। এবার আমি এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব, নিয়ে আমার ব্যাকের যে নেকের যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইন অনুসারে এটাকে কাটিং করে নেব। এই আমার কাটিং হয়ে গেল। তো এই হচ্ছে আমার ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেল। পেছনে আমি ক্রস করলাম, এটা হচ্ছে ব্যাক পার্ট। এবার আমি এই চেস্টে একটা ছোট মার্ক করব, যাতে পরে আমার সেলাইয়ের সময় সুবিধা হয়। এই হচ্ছে আমার ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। সবার প্রথমে আমার ফ্রন্ট পার্টের যে সাইডে এস হয় সেই এসটা সবার প্রথমে কাটিং করব। তো আমার হচ্ছে এই দেখো, আমি তোমাকে সবার প্রথমে আমার প্যাটার্নগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের এস, এই হচ্ছে কাটুরি ওপরের আপার পার্ট, আর এই লোয়ার পার্ট, আর নিচে যে বেল্ট এটা হচ্ছে বেল্ট। টোটাল 4টে আমার প্যাটার্ন হয় ফ্রন্ট পার্টের জন্য। এবার এটা আমি সরিয়ে দিই। সবার প্রথমে আমি যে আমার এজটা আছে সেই এজটাকে প্যাটার্ন দিয়ে আমি কাটিং করব। তো এইভাবে দেখো, এটাকে এইভাবে ফেলবো, ফেলে সবার প্রথমে যেমন এই এজটা আছে সেই এজ অনুযায়ী আমি আঙুলের দিকে এইভাবে মার্ক করে নেব, নিয়ে এইভাবে মার্ক করে নিলাম। নিয়ে এবার আমার ব্যাক পার্টটা লাগবে। ব্যাক পার্টটাকে, ব্যাক পার্টের যে আঙুল আর এই যে ফ্রন্টের যে আঙুল সেই অনুসারে এই যে আমি মার্ক করলাম সেটাকে এইভাবে বসাবো। বসিয়ে আমি দেখে নেব যে আমার কিভাবে আমার ফ্রন্ট আর ব্যাকে যে আঙুলটা সেটা মিলছে কিনা। যেমন আছে আমার ব্যাকের আঙুল, সেইভাবে কিন্তু আমার ফ্রন্টের আঙুল মিলতে হবে। দেখো এখানে আমি কিছু আমি মার্ক করেছি, আর এর যে আমার লেন্থটা সেটাও মার্ক করে নিলাম। নিয়ে এবার দেখো, এবার হচ্ছে আমি এটাকে ভালো করে দেখে নেবো যে কতটা আমার লাগছে। এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। তো এই হচ্ছে আমার এস পার্টটা কাটিং হয়ে গেল। তো এস পার্টের আরো কিছু বাকি আছে ফর্মুলা, সেটা আমি তোমাকে পরের দিকে দেখাচ্ছি। এরপরে আমি মার্ক করব, সেটা হচ্ছে দেখো, এই যে কাপড়টা আছে এই কাপড়টাকে আমি যে আমার নিচের যে বেল্ট আছে সেই বেল্টটা আমি এই পার্টটা কাটিং করে নেবো। এটাকে এইভাবে বসাবো। এটা কিন্তু আমার 8টি সাইজের বেল্ট, সেই জন্য এটা যখন আমি মার্ক করছি, যেমন অ্যাজ ইট ইজ মার্ক করছি সেই মার্কটা করব। করে আমার যতটা কোমর আমার লাগবে, আমার 1/4 কোমর প্লাস 2 ইঞ্চি অ্যাড করে আমি এটা বের করে নেবো। আর এটা চওড়া হবে তোমার 4.5 থেকে 5 ইঞ্চি চওড়া হবে। যেহেতু যদি তলায় মুড়তে চাও তাহলে 5 ইঞ্চি তুমি দিতে পারো। এইভাবে মার্ক করে তোমাকে তোমার যেরকম প্যাটার্ন থাকুক না কেন সেই প্যাটার্ন থেকে তোমাকে কিন্তু এই যে যে কোনো সাইজের ব্লাউজ মার্ক করা যায়, কাটিং করা যায়। আমি দেখো এই 8টি সাইজের আমি বেল পার্টটাকে আমি এই 26 সাইজের বেল পার্ট বের করছি। তো এই হচ্ছে কোমরের যে বেল্ট, সেটার কাটিং আমার হয়ে গেল। এটাকে এখন আমি সরিয়ে দিই। এবার যে কাটুরি আছে সেই কাটুরি কাটিং করতে হবে। দুটো কাটুরি আমার বাকি আছে। সবার প্রথমে এই আপার কাটুরিটাকে এইভাবে এখানে সেট করলাম, করে যেমন মার্ক আছে, এটা হচ্ছে আমার 36 সাইজ চেস্টের কাটুরি।
মানে এর কোমর 30 সাইজ, আর আমি এখন 26 সাইজের ব্লাউজ করছি, এই জন্য এর কাটুরিটা একটু বড় অবশ্যই হবে। যেমন প্রথমে মার্ক আছে সেইভাবেই আমি প্রথমে মার্ক করে নিলাম। এবার এর যে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এর যে কাটুরির যে লেন্থটা হবে সেটা কিন্তু কিভাবে হবে, 1/4 চেস্ট, 34 সাইজ চেস্ট, মানে হচ্ছে 8.5, তার চেয়ে 1 ইঞ্চি কম, মানে হচ্ছে 7.5 ইঞ্চি এটা আমার লেন্থটা হবে। এখানে আমি সেইভাবে মার্ক করলাম। এবার এইটা দিয়ে এবার এটাকে সেভ করলাম যতটা আমার আসছে। এই আমার সেভ হয়ে গেল। এবার আমি এটাকে কাটিং করব। তো এই হচ্ছে আমার ব্লাউজের আপার কাটুরির পার্ট কাটিং হয়ে গেল। এবার দেখো, এবার যেটা দেখার আছে সেটা দেখো, এই যে এজটা আমরা কাটিং করেছিলাম, এই এজ আর এই যে কাটুরির যে আপার পার্ট সেটাকে যখন আমি দেখো, এটা পিন দিয়ে সেট করি ফার্স্টে তোমাকে বোঝাবার জন্য। এই কাটুরি আর এই হচ্ছে যে যে বাটির এই লেন্থটা, এই লেন্থটা হবে 1/4 চেস্ট, মানে 32কে 4 দিয়ে ভাগ করে 8 প্লাস 0.75 ইঞ্চ, এটাকে আমাকে রাখতে হবে। এর জন্য আমার এইটুকু এটাকে কাটিং করতে হবে, আর নিচে দরকার পড়লে এটা যে কাটুরি আছে সেই কাটুরির মধ্যে আমাকে কাটিং করে অ্যাডজাস্ট করতে হবে। তো এইভাবে হচ্ছে যে কোনো সাইজের আমি ব্লাউজ এই প্যাটার্ন দিয়ে করতে পারবো। জাস্ট এটা অ্যাকর্ডিংলি আমাকে কাটিংটা চেঞ্জ করে আমাকে এটা করতে হবে। তো এই হচ্ছে আমার কাটারি। এবার যে কাপড় বেঁচে আছে দেখো, এই কাপড়টাকে এবার যে এই যে জায়গাটা, এখান থেকে আমাকে এর কাটুরির যে নিচের পার্ট সেটাকে বের করতে হবে। এই যে আমার কাটুরি আছে, এই কাটুরির যে লোয়ার পার্ট সেটাকে আমি এইভাবে রাখলাম। রেখে এবার যেমন আছে তেমন আমি চক দিয়ে মার্ক করব। এর যে মেজারমেন্ট সেটা আমি পরে নেবো, আগে চক দিয়ে এটাকে যেমন আছে তেমন অ্যাজ ইট ইজ মার্ক করে কাটিং করে নেবো। তো কাটুরির নিচের ভাগও আমার কাটিং হয়ে গেল। এবার আমি কি করব, এটাকে সামনে পিছনে চক দিয়ে মার্ক করব। করে এবার যে কাটুরি ওপরের পার্ট আছে সেটাকে পিন দিয়ে সেট করব, আর নিচের পার্টটাকেও পিন দিয়ে সেট করব, যাতে কাপড়গুলো যাতে আলাদা না হয়ে যায়, দুটো দুটো করে সব সমান থাকে। এবার কি করব, এবার যে আবার যে কাটুরি আছে, উপরে যে কাটুরি আছে, এটাকে একটা সেন্টারে একটা ছোট্ট কাট করব, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার লোয়ার কাটুরিটাকে নেব, নিয়ে সেম লেন্থের আমাকে সেম যে সেন্টার সেটাকে মার্ক করতে হবে। করে লেন্থটাও সেম রাখতে হবে। তাহলে হয়ে গেল আমার দুটো কাটুরি একদম সমান মাপে থাকবে। এইভাবে কিন্তু তুমি প্যাটার্নটাকে এইভাবে ইউজ করতে পারো। তো এইভাবে আমার দেখো দুটো কাটুরি সমান হয়ে গেল। তো কাটুরির পাটও আমার কাটিং হয়ে গেল।